আজকে আমি চেরি টমেটো দিয়ে শিম আর মাছের ঝোল তৈরি করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। চলুন যাই আমার আজকের রেসিপিতে। এখানে আমি পরিমাণ মতো শিম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম কচি কচি শিম। আর দুপাশ থেকে আমি এরকম করে আঁশগুলি তুলে নিচ্ছি। একদম কচি শিম এগুলি এখানে পাওয়া যায়। আমাদের দেশের মতো ওরকম শিম পাওয়া যায় না, বাট এই ধরনের পাওয়া যায়। তারপরেও এগুলিও কিন্তু খুব মজা। সবগুলি শিমকে আমি দুপাশ থেকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, আঁশগুলি ছাড়িয়ে নিচ্ছি। শীতকালের বিভিন্ন সবজির মধ্যে কিন্তু শিম একদমই মজার একটি সবজি। সবগুলি থেকে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ভালোভাবে ওয়াশ করে রেখে দিব। আর এদিকে আমি কিছুটা বড় মাছ নিয়ে নিয়েছি। এখানে 8 to 9 পিসেসের মতো মাছ রয়েছে। আমি কিছুটা হলুদ পাউডার আর লবণ দিয়ে রেখেছি। এখন আমি ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে মাছকে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মেখে নিয়েছি আমি একদমই। এগুলিকে আমি হালকা করে ভেজে নিব। আর এদিকে চুলো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। এখন আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সরাসরিও মাছগুলি রান্না করতে পারেন, আবার চাইলে এইভাবে প্রথমে একটু ভেজে নিতে পারেন। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো, দুপাশ যাতে হালকা করে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি একদম কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। তরকারির সঙ্গে যখন মাছ দেওয়া হয় বেশি ভাজলে ভালো লাগে না। আর এদিকে আমি পাতিল বসিয়ে দিয়ে মাছের তেলটাকে আমি দিয়ে দিয়েছি। ভাজা মাছের আরও কিছুটা তেল আমি অ্যাড করেছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে। নাড়াচাড়া করে আমি হালকা ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি অ্যাড করে দিব অন্যান্য মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন 1 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট। পেঁয়াজের সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ আর রসুনকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যাতে কোনো কাঁচা স্মেল না থাকে। এখন আমি 1 টেবিল চামচ করে মরিচ, হলুদ, ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি। কিছুটা পানি দিয়ে আমি মশলাগুলিকে কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নিব। মিডিয়াম জালে। দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে এসেছে। এখন আমি 9-10টা মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচের মাথাটাকে এভাবে ভেঙে দিতে হবে, না হলে ফুটে কিন্তু আমাদের চোখে মুখে চলে আসতে পারে। দিয়ে দিয়েছি আমি 2টো টমেটো কুচি করে। এই তরকারির মধ্যে অবশ্যই কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা সব কিছুই দিতে হয়, তাহলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। কভার করে দিয়ে আমি কতক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন টমেটোর সঙ্গে পুরো মশলাকে। এখন আমি কেটে ওয়াশ করে রাখা শিমগুলি অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি শিমগুলিকে কিছুটা পরিমাণ সিদ্ধ করে নেব। ভালোভাবে মশলার সঙ্গে শিমকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকখানি সফট হয়ে আসছে। আমি কভার করে দিয়ে 2-3 মিনিট পর্যন্ত আরেকটু রান্না করে নিব শিমগুলো। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু আমরা মাছ আগে ভেজে নিয়েছি সেই জন্য শিমগুলিকে আমরা প্রথমেই এখন সিদ্ধ করে নিচ্ছি, পরে মাছ অ্যাড করে দিব। এখন আমি ভাজা মাছগুলিকে অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন।
আর এই পর্যায়ে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো ঝোল দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর এই তরকারিটা একটু ঝোল ঝোল করলেই কিন্তু ভালো লাগে, ঝোল ছাড়া কিন্তু ভালো লাগে না। আমি 4-5টার মতো চেরি টমেটো দিয়ে দিয়েছি। আপনারা চেরি টমেটো তরকারির সঙ্গে ব্যবহার করতে চেষ্টা করবেন, এটা টক মিষ্টি হয়ে থাকে আর এই জন্য তরকারিতে কিন্তু খুব বেশি ভালো একটা ফ্লেভার আসে, আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি 7-8 মিনিটের মতো এটি কুক করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি কভার করে দিয়ে 2-3 মিনিট জাল করে নেব, যাতে ধনিয়া পাতার স্মেলটা পুরো তরকারিতে ছড়িয়ে যায়। একদমই তৈরি হয়ে গেছে আমার তরকারিটা। আমি এরকম করে ঝোল রেখেছি, বেশি নাড়াচাড়া আর করবো না, আমি চুলা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সহজে আমি মজার তরকারিটা তৈরি করে নিয়েছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।